এইদিকে আমারে বল দিয়ে ইটা মারছিল। এই মারিস না। এখানে সামনে আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত। এই হচ্ছে এরিয়াটা। এই যে এদিক দিয়ে আমরা নামতেছি নিচে। এই যে ছোটখাটো লেক আছে। আর এই যে এইদিকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের উৎমাছড়া গল্প, কীভাবে আমরা উৎমাছড়া গেলাম, কী কী করলাম এবং কেমন এনজয় করলাম। তো চলুন শুরু করা যাক। রাস্তার মাঝখানেও ম্যাডামে কল দিছেন, কালকে থেকে পাইবা কিন্তু আমরা স্পটে থাকলাম না, ফোনে তার বেগো থাকলো না, পঞ্চম তো লেডিসে দেবল লাগি এ লেট করছে, যার নাইলে তখন আমরা স্পটে থাকলাম না। বিপ্লবী তারে মারাটা করে মাঝখানেও বিপ্লবী কল দিয়া নাই, এরলা বললাম না কেউ কোনো কেউ মারতো না। রাস্তার অবস্থা দিতে বলে ইনস্ট্রাকশন দিলাম। রাস্তার অবস্থা খুবই জঘন্য। আপনারা যারা আসবেন কোমর সুযোগ হয়ে যাইবা, না পা প্যারাসিটামল যা আছে সব লই আইবা, নাইলে অবস্থা অনেক খারাপ। আমরা যাইলাম দয়ার বাজার থেকে এই মাছরার উদ্দেশ্যে। আর মাঝপথ আমরা একটা মারা খাইলিছি। মাঝখানো গাড়ির মাঝে ম্যাডামে কল দিচ্ছেন বাইবার লাগে, কালকে থেকে বাইবা এখন কিচ্ছু আর করার নাই। আমরা আধা বছর যেহেতু আইসি, আমরা ট্যুরটা শেষ করিয়ে যাওয়া লাগবো। তো সবাই আমরা লাগি দোয়া করবো, আশীর্বাদ করবো। আর ট্যুর দিয়া যাতে আমরা ট্যুর দিয়া সুন্দর মধ্যে গিয়ে প্রিপারেশন নিয়ে কালকে বাইবাটা দিতাম পারি। ভাই যে চুলগুলো কাটা হয়েছে না কিচ্ছু না, যাই হোক ট্যুরটা শেষ হয়ে যাতে আরামসে আমরা গিয়ে প্রিপারেশন নিয়ে বাইবাটা সবাই দোয়া করবা। রাস্তার অবস্থা খুবই জঘন্য, যে রুমটা কইলাম আগে। তার মোবাইল ভাঙলে ওকে, তারা কারণে আমি ব্লগও করতে পারলাম না। তারা কেউ সহ্য না, কারণ ব্লগারের পিছনে অনেকে টানিয়া ধরে। আপনারা তো জানরা অনেক স্ট্রাগল করা লাগে। দেশের কি গিয়া মাতিও লাই, তুইও তো মাতি দিছিলে। এই দেখেন ভাই রাস্তার অবস্থা খুবই জঘন্য, খুবই জঘন্য। মাঝে মধ্যে যাওয়ার পথে এই দৃশ্যগুলো খুব সুন্দর। আসলে একটা গ্রামের মতো এরিয়া। এই সুন্দর দৃশ্যগুলো দেখে দেখে আপনারা যাইতে পারবেন যদি টমটম বা অটো রিক্সা দিয়ে যান। অনেকে আবার সিএনজি দিয়েও যাইতে পারে। এখানে রাস্তাগুলা খুবই এনজয় করে করে যাওয়া যায়। এই মাঝে মাঝে ছোটো ছোটো লেক আছে এগুলা। এই যে আমাদের সামনে আর একটা গাড়ি আছে, মানুষজন আছে। এখানে আছি আমরা 3-4 জন। আমাদের বাইরের ভিউ, এইদিকে যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে। অলমোস্ট আমরা স্পটে চলে আসছি, এখন নিচে নামতেছি আর কি। এখানে সামনে আমাদের বাংলাদেশ ভারত সীমান্ত। এই হচ্ছে এরিয়াটা। এই দিক দিয়ে আমরা নামতেছি নিচে। সবাই একটু সাউরে, আমরা এখন ইন্ডিয়াতে চলে যাচ্ছি গাইস। এই হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত দেখা যাচ্ছে। এই হচ্ছে অপরূপ সুন্দর জায়গা উৎমাছড়া। আর প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মানুষের মনকে মুগ্ধ করে। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য ঠিকই দেখতে পেরেছি, বাট এখানে হচ্ছে পানি এতটাই কম, পানি খুব একটা নাই বললেই চলে। আমরা অফ সিজনে গেছি, এর জন্য পানি খুব একটা পাই নাই, পানিতে কোনো স্রোত নাই। তাও আমরা যতটুকু পারছি এনজয় করছি। সমস্যা হচ্ছে আমরা অফ সিজনে চলে আসছি, এর জন্য পানি খুব একটা নাই। অফ সিজনে চলে আসছি, যাই হোক কিছু করার নাই। যেহেতু চলে আসছি তাইলে আমরা জায়গাটা এনজয় করে যাই সবাই মিলে। এইটাই, সামনে আমাদের পার্টি আছে,
সবার সাথে মিট করাবো আস্তে আস্তে। এই যে আমরা সামনে চলে আসছি, এই আর কি স্পট। এদিকে ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল ওদের ক্লিপ নেওয়ার জন্য, বাট আমি পানির স্রোতের ক্লিপ নেওয়া শুরু করেছি, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ক্যাপচার করা শুরু করেছিলাম। তা ওদেরকে যতটুকু পারছি রাখছি ক্যামেরার মধ্যে। আইন হচ্ছে এই যে আমরা স্পটে চলে আসছি এখন। এই যে পানির আওয়াজটা অবশ্যই আপনারা শুনতে পাইতেছেন। খুব রোদ আছে, বাট পানিতে খুব একটা বেশি নাই, যার কারণে আমাদের এইদিকে আমার বল দিয়ে ইটা মারছিল, বলটা চলে যাইতেছে ওইদিকে। ফখরুল বল দিয়ে আমার ইটা মারছিল, এখন বল বাইরে চলে যাইতেছে। এই মারিস না। ওকে, এই যে পাবলিক রেডি হইতেছে। এইদিকে হচ্ছে পাহাড়, আর এইদিকে হচ্ছে ব্রিজটা দেখা যাইতেছে। অবশেষে অনেকক্ষণ ছবি ভিডিও করার পরে আমি আর ফখরুল এখানে আসলাম একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, পানির মধ্যে, পানির হালকা স্রোতের মধ্যে একটু শুয়ে থেকে তারপরে হালকা সময় স্পেন্ড করলাম। অনেক ঠান্ডা পানি আসছিল, খুব আরাম লাগতেছিল। আসলে অনেক দিন পরীক্ষার প্যারা, ক্লাস, ডিউটি সব কিছু মিলে এত প্রেশার যাচ্ছিল যে পানির মধ্যে শুয়ে থেকে মানে শরীরটা, মনটা খুবই হালকা লাগতেছিল। অনেক ঠান্ডা পানি, পানির মধ্যে স্রোত যদিও কম, তাও এই অল্প সময় স্পেন্ড করায় অনেক স্বস্তি লাগতেছিল। তারপরে আমি একা একা পানির হালকা স্রোতের মধ্যে অনেকক্ষণ সময় ধরে শুয়ে থাকলাম। খুবই হালকা লাগতেছিল। অনেক প্যারার মধ্যে দিয়ে যাওয়ার পর যখন ছোটোখাটো একটা ট্যুর হয়, এইসব ট্যুর মনটাকে অনেক রিফ্রেশ করে দেয়। তো ছোটোখাটো ট্যুর আসলেই অনেক দরকার। এগুলা মানসিক শান্তি দেয়, মানুষকে অনেক স্ট্রেস থেকে মুক্তি দেয়। তো এর জন্য অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম শুয়ে শুয়ে। এইখানে আসার পর আমার সাথে খুবই দুর্ধর্ষ একটা ঘটনা ঘটে। স্পেশালি আমরা তো ওইদিকে আসলাম অনেকক্ষণ সময়, এদিক থেকে আসার পর এখানে আইসা সবাই মিলে আবার এনজয় করলাম অনেকক্ষণ সময়। পানি ছোড়াছুড়ি, তারপর বল দিয়ে এইটা এইসব করতে করতে তখন ফোন দিয়ে, আমার যে ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করতেছিলাম ওইটা তো স্ট্যান্ড করা আসছিল ওইখানে সাইডে। তো হঠাৎ করে কী করছে ফখরুল, বলটা দিয়ে আরেকজনকে থ্রো করার সময় আমার ফোনের মধ্যে ডিরেক্ট থ্রো করে ফেলে। একটুর জন্য যদিও ফোনটা বেঁচে যায়, পানিতে পড়ে নাই, আর পাথরে পড়ছে। এই যে দেখতে পাইতেছেন, বল দিয়ে টানা ছিল, সাথে সাথে ফোনটা পড়ে গেছে। তো খুবই মেজাজ খারাপ হইতেছিল তখন, বাট তাও কিছু করার নাই। আমরা এখন উৎপাতছড়া থেকে তরুণছড়া যাইতেছি। তো এই যে পাবলিক যাইতেছে এই দিক থেকে আসছি। দিক থেকে আসার পর এখন আমরা এইদিকে যাব। দেখা যাক, আস্তে আস্তে যাই, আমাদের সাথে থাকেন। রাস্তাগুলো একটু ডিফিকাল্ট ক্রস করা, অনেক বেশি পাথর, এর জন্য অনেক কষ্ট হয় হাঁটতে। সুবিধা নিয়ে আসতে অনেক বেশি সুবিধা হয়, বাট আমরা কেউ আনি নাই। আস্তে আস্তে যাই, দেখা যাক কত দূর যাওয়া যায়। এই সাইডে আবার একটু বালিও দেখা দিতেছে, আমি একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের। এই যে দেখেন, অনেক সুন্দর এরিয়া। এইদিকে হচ্ছে পাহাড়,
যা দেখতেছেন পাহাড় দেখা যাচ্ছে এগুলো সব বর্ডারের বাইরে, মানে ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর কি। আমরা এখন এই যে এই দিক দিয়ে যাব, এই দিক থেকে আসছি, এদিকে উৎমাছড়া থেকে আসছি, এই যে ব্রিজটা দেখা যাইতেছে। এখন আমরা এই দিক দিয়ে যাব। সো লেটস গো, আমাদের সাথেই থাকেন, দেখা যাক কত দূর যাওয়া যায়। একটা সমস্যা হচ্ছে কালকে মাঝপথে আমাদের ভাইবার কল আসছে, আগামীকালকে ভাইবা, আমরা তো জানি না, ম্যাডাম কল দিচ্ছে। আমরা যখন গাড়িতে উঠছি তখন হুট করে ম্যাডাম কল দিয়েছেন, কল দিয়ে বলতেছেন আগামীকালকে থেকে আমাদের ভাইবা শুরু। সো কিছু করার নাই, যেহেতু মাঝপথে চলে আসছি, এখন মাঝপথ থেকে তো ফেরত যাওয়া যায় না। ট্যুরটা ভাবলাম আমরা সবাই কমপ্লিট করে তারপর ব্যাক করি। তো একটু তাড়াতাড়ি ফিরতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি যাইতেছি, দেখা যাক কি হয়। আর এদিকে যা দেখতে পাচ্ছেন এইসব বর্ডারের সাইড, এগুলো সব ইন্ডিয়ার মধ্যে পড়ছে। অনেক রোদ যদিও, আর প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক মনোরম একটা পরিবেশ। এখানে আসলে এমনিতেই আপনাদের মন ভালো হয়ে যাবে। যত স্ট্রেসে থাকেন আপনারা, আমি সময় করে এইদিকে আসতে পারেন। আসলে অবশ্যই এই ভিউগুলো দেখলে, তারপর একটু সময় পাস করলে খুব এনজয় করবেন আশা করি আপনারা। এই যে আমরা এই দিক দিয়ে যাইতেছি, রাস্তাটা খুবই নির্জন। নির্জন বলতে মানুষজন নাই বললেই চলে, কয়েকটা বাড়িঘর দেখা যাইতেছে। অনেকক্ষণ সময় লাগবে, মোটামুটি আমাদের 30 মিনিটের মতো হাঁটতে হবে। এখানে ছোটখাটো লেক আছে, আর এই যে এইদিকে হচ্ছে পাহাড়গুলো দেখা যাইতেছে। এই যে সব দেখতেছেন আপনারা, এগুলো সব ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আমরা তো এইদিকে মনে হয় যাইতে পারবো না, আর দেখি এই দিক দিয়ে আমরা কত দূর এগোতে পারি। আমাদের এখানের গন্তব্য হচ্ছে তরুণছড়া। উৎমাছড়া আমরা মোটামুটি অনেক এনজয় করছি সবাই মিলে, ছবি তুলছি, ভিডিও করছি। এখন এখান থেকে যতক্ষণ লাগে মোটামুটি বলছে ওনারা, লোকাল যারা আছে, আধা ঘন্টার মতো লাগবে। বিপদ দিয়ে আমরা যাইতেছি, মানুষজন যে জিজ্ঞেস করে তারপর করে যাইতেছি আর কি। রাস্তা যদি আমরা চিনি না, খুব ভালো একটা, এই যে অনেক দূরের রাস্তা আর কি, যদিও রাস্তাগুলো খুব একটা সুবিধা না। আসছি যখন আমরা একটু সময় নিয়ে দেখে যাই, যদি আমাদের কাছে সময় খুবই কম, বাট রাস্তাগুলো খুবই নিচে। এই যে এই হচ্ছে পোলাপান, মানে এদের মুখের ভাষা তো খুবই জঘন্য, আপনারা জানেন। বন্ধু বান্ধবের সাথে আসলে এগুলোই হয়, মানে ব্লগ বানাইতে কোনো শান্তি নাই। নিজেরা তো কিছু করতে পারবে না, অন্য কাউকে হেল্পও করবে না, এই হচ্ছে সমস্যা। যদি আমি ব্লগ কন্টিনিউ করতেছি, জানি না কবে এটা আপলোড করবো। বাট কালকে হচ্ছে ভাইবা, পেডিয়াট্রিক্স ভাইবা। মাঝপথে আমাদের কল আসছে, এখন যে আগে যে বললাম ট্যুরটা তো কন্টিনিউ করতে হবে। মাঝপথে চলে আসছি, এখন ফেরত যাওয়া যায় না। আসছি যখন এটা শেষ করে ছোটখাটো ট্রেকিং করা লাগে আর কি। অনেক জায়গা হাঁটতে হয়, তো এই যে আমরা হাঁটতেছি অনেকক্ষণ ধরে, অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে, আরো 20-25 মিনিটের মতো হাঁটতে হবে। দেখা যাক, পরে আসছে এই যে দিক দিয়ে, তারপর এইদিকে এখানে ঝিরির মধ্যে দিয়ে হাঁটে যেতে হয়। এই রাস্তাটা তরুণছড়া যাওয়ার পথে দেখতে পাওয়া যায়। এর দুই পাশে ধান ক্ষেত, সামনে পাহাড়, এর সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তোলে, যা আপনারা যাওয়ার পথে দেখতে পারবেন। এই হচ্ছে অনেক নির্জন রাস্তা, এগুলার মধ্যে দিয়ে হাইটে যাইতে হয়, কিছু করার নাই। এই হচ্ছে স্পট। গ্রামের নাম হচ্ছে তুলুম, আর সাইডে দিয়ে একটা চড়া গেছে, এর জন্য এটার নাম হচ্ছে যে তুলুম চড়া নাম দিছে আর কি।
এই হচ্ছে তুরুংছড়া আর কি। এখানে তেমন এক্সট্রাঅর্ডিনারি আর কিছু নাই, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখে আসছি উৎমাছড়া এরকমই সেম। অনেকক্ষণ ট্রেকিং করার পর আমরা তুরুংছড়া এসে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম এই অবস্থা দেখে, কারণ পানি তো একদমই নাই, শুধু পাথর কয়েকটা দেখা যাইতেছে। আর আমাদের ঝর্ণাতে যাওয়ার কথা ছিল, সো পানি নাই দেখে আমরা ঝর্ণাতে যাওয়াও ক্যান্সেল করে দিই। এই ছিল আমাদের তুরুংছড়া। তুরুংছড়া গেছিলাম আমরা, তুরুংছড়া থেকে খুব বেশি একটা কিছু দেখতে পাই নাই। যে ঝর্ণার উদ্দেশ্যে আমরা গেছিলাম, ঝর্ণাতে এখানে পানি নাই আর কি খুব বেশি, এর জন্য আবার তুরুংছড়া থেকে আমরা বের করতেছি। এখন উৎমাছড়া যাবো, আবার ওইখান থেকে যেদিকে আসছিলাম আবার বের করবো আর কি সিলেটের উদ্দেশ্যে। এখানে অনেক রোদের জন্য ছাতা নিয়ে আসছিলাম, যারা আসবেন অবশ্যই ছাতা নিয়ে আসবেন। এদিকে প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক সুন্দর। ইয়ের মতো দিয়ে হাইটে অনেক আমরা হাঁটছিলাম। এখন তারপরে আবার এইদিকে আসছি, আবার ওই দিক দিয়ে বের করতেছি আর কি। আসলে অবশ্যই এখানে গাইড পাওয়া যায়, মশলা থেকে ছোটোখাটো গাইড থাকে, এদেরকে বলে ওদেরকে নিয়ে আসতে পারবেন, অথবা নিজেরা চাইলে হাইটে আসতে পারবেন, সমস্যা নাই। এখানে লোকাল মানুষজন আছে, ওদেরকে জিজ্ঞেস করে তারপর পরে যাইতে পারবেন। আমরা একটু অফ সিজনে চলে আসছি, ওই জন্য আর কি মানে খুব ঝর্ণা টর্ণা দেখতে পারি না, আর পানিটা নিয়ে খুব বেশি একটা নাই। নভেম্বর মাসে আজকে হচ্ছে 10 তারিখ নভেম্বরের, এই টাইমে পানিটা নিয়ে খুব একটা দেখা যায় না। ওদের রোদ আছে অনেক, চারিদিকে শুধু সবুজ মাঠ, ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত দেখা যাইতেছে অনেক, আর পিছনে হচ্ছে পাহাড় দেখা যাইতেছে। তো এবার আমরা উৎমাছড়া যাবো এখন, বেশি আর কি দেখা যাক, আস্তে আস্তে যাই, তারপরে সিলেটে আবার ব্যাক করবো।